করছেন এখন। তাই বৃন্দাবন হচ্ছে কি, তার হচ্ছে কি রসভূমি, রসের জায়গায়। আর এটা হচ্ছে কি, আর মথুরা হচ্ছে কি কর্মভূমি। মথুরা হচ্ছে তার কর্মভূমি। তো কর্মভূমিতে আমি যদি জমিতে কাজ করতে যাই, যে কাজ সেরে আমি ফিরে আসবো বাড়িতে, তাই না? এটা তো আমরা জানি, কাজ শেষে ফিরে আসবো। কিন্তু যেখানে রস আস্বাদন হবে, তাই না, সেখানে গেলে কি কেউ ফিরে আসে? তা ফিরে আসার কোনো নিশ্চয়তা আছে না। তাই যখন শ্রীকৃষ্ণ যখন দেবকী এবং বসুদেবকে বলতো, যদি বৃন্দাবনে যাওয়ার কথা বলতো, মা বাবা তাকে পারমিশন দিত না, অর্থাৎ ফ্যাল চোখে তাকিয়ে থাকতো, কারণ ওখানে গেলে আর তিনি জানতেন ফিরে আসবেন না। তাই বসুদেব এবং দেবকী তাকে যেতে দেবার অনুমতি প্রদান করতে না। আর অন্যদিকে দেখেন, বসুদেব আর নন্দ মহারাজ আর যশোদার কথা দেখেন, তারাও জানতেন যে কংসকে বধ করা হয়েছে, তারপর জানতেন কার কথা, জরাসন্ধের কথাও জানতেন, এবং বসুদেব দেবকীর কথাও তারা জানতেন। এখন বসুদেব দেবকী তারা এটাও জানতেন যে বসুদেব দেবকী তাদেরকে আসতে দেবেন না, কিন্তু সেটা তাদের নিষেধ অমান্য করে যদি তাদের কাছে সন্তান থাকতো, তাহলে তার মঙ্গল হতো না। তারা তো তার সন্তানের অমঙ্গল চাননি। তাই তারাও নন্দ মহারাজ, যশোদা, তারাও চাইতেন না যে কৃষ্ণ আসুক। তাই দেখেন, একটা উভয় কৃষ্ণের অবস্থাটা বুঝতে পারছেন যে কি অবস্থায় তিনি রয়েছেন, কি কষ্ট, তার বেদনা। তার একদিকে মা বাবা এতদিন যায় মা বাবার তার স্তন পান করেছে, যে মায়ের, তার কাছে তিনি যেতে পারছেন কি, এটাকে বলে রস সংকটের সৃষ্টি হলো। একটা হচ্ছে ঐশ্বর্য রস মথুরায়, আর একটা হচ্ছে মাধুর্য রস। এই দুই রসের সংকট সৃষ্টি হলো, রস সংকট সৃষ্টি হলো, রস সংকট। এখন আপনাদের প্রশ্ন করতে পারেন যে তার দুই সংসার এক জায়গায় নিয়ে আসলেই তো হতো, তাই না? অর্থাৎ বৃন্দাবনের মা বাবাকে, অর্থাৎ নন্দ মহারাজ এবং যশোদাকে, তাদেরকে মথুরায় নিয়ে আসলেই তো হতো। শ্রীকৃষ্ণ চাইলেই যেটা পারতেন, তাহলে কি হতো? রস সংকটের সৃষ্টি হতো। কারণ তাদের প্রতি যে মনোভাব, অর্থাৎ শ্রীকৃষ্ণকে তারা, নন্দ মহারাজ এবং যশোদা কোন দৃষ্টিতে দেখতেন? তার পুত্র রূপে। কিন্তু এদিকে বসুদেব এবং দেবকী তাদের পুত্রকে কি রূপে দেখতো? ভগবান রূপে দেখতো। তাই তারা ভগবান রূপে দেখতো। যখন কংসকে বধ করলো, যখন তার ভগবত্তা দর্শন করলো, যখন তার প্রণাম নিতে তারা দ্বিধাবোধ করছিল, তাকে আলিঙ্গন করতেও দ্বিধাবোধ করছিল দেবকী এবং বসুদেব, কারণ তারা জানতেন কে? শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর তারা কি করছে? নন্দ মহারাজ তাদের কোনোভাবে, তারা দেখছেন, তাদের চোখের সম্মুখে দেখছে, দর্শন করেছেন। কি দর্শন করেছেন? তাদেরকে দেখেছেন সেই গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত ধারণ করেছে, আরো যত লীলা। তারপর কি তারপর কালীয় দমনকে বধ করেছে, তাই না? এগুলো এত অসুরকে বধ করে, তারপরও তারা বিশ্বাস করেনি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারা তাদের পুত্র রূপেই, তাদের সখা রূপেই তারা সবসময় সেভাবেই আচরণ করেছেন। তাই উভয় সংকট, এই রস সংকটের কারণে তার দুই সংসার, অর্থাৎ দুই মা বাবাকে এক জায়গায় তিনি মথুরায় নিয়ে আসেননি। তাই রস সংকট থেকে মুক্তির উপায় কি? রস সংকট, তার এই বেদনা থেকে, কৃষ্ণের বেদনা থেকে মুক্তির উপায় হচ্ছে কি? বৃন্দাবনের খবর নেয়া, তাই না? তাই তখন দিনে তার স্মার্টফোন ছিল না যে ফোন করে তাদের খবর নেওয়া যাবে, তাই না? তাদের ভিডিও কল দিয়ে তাদেরকে, মা বাবাকে দেখা যাবে, এটা তো সেই সুযোগ ছিল না। তাই তারা কাকে উপযুক্ত মনে করলেন? বুদ্ধি সত্তম, সেই বুদ্ধি সত্তমকে উদ্ধবকে নির্ধারণ করলেন। তাই উদ্ধব চরিত্রকে উদ্ধব বলছেন কি? এখানে সুখদেব গোস্বামী বলছেন উদ্ধব চরিত্রে, শ্রী শুক উবাচ বৃষ্টি নাম প্রবরমন্তে কৃষ্ণস্য দয়িত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। অর্থাৎ তাকে বলছে কি? বুদ্ধি সত্তম। অর্থাৎ তিনি হচ্ছেন কি? যে কার শিষ্য? এই উদ্ধব হচ্ছে কার শিষ্য? উদ্ধব হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন, দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন। শ্রীকৃষ্ণের কাকাতো ভাই ছিলেন শ্রীমান উদ্ধব, এবং তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। যখন এই উদ্ধবের বয়স যখন 5 বছর, বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং উদ্ধবের বয়স যখন 5 বছর, তখন তিনি ভগবানকে পূজা না দিয়ে
উদ্ধব শ্রীকৃষ্ণকে জানতেন, তার জ্ঞানের মাধ্যমে, যেহেতু দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিল, তিনি জানতেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই তিনি সবসময় কি শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতেন এবং তাকে পূজা না দিয়ে প্রসাদ ছাড়া তিনি কিছুই গ্রহণ করতেন না। এবং যখন শ্রীকৃষ্ণ যখন মথুরায় আসেন, তার প্রসাদী বস্ত্র তিনি পরতেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরিধান করে যা ফেলে দিতেন সেগুলোই উদ্ধব পরিধান করতেন। এবং তার গাত্রবর্ণ কার মতো ছিল? ভগবান শ্রীকৃষ্ণের মতোই দেখতে ছিল। তাই উদ্ধব ছিল কার মতো? শ্রীকৃষ্ণের মতোই দেখতে ছিলেন। এবং এখানে বলা হয়েছে কি, সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম শিষ্য বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির তিনি শিষ্য ছিলেন। উদ্ধবের দেহের বর্ণ, অঙ্গের সৌষ্ঠব, অঙ্গের চেষ্টা, গতিবিধি, মুদ্রা, ভঙ্গি প্রত্যেকটি শ্রীকৃষ্ণ চন্দ্রের অনুরূপ ছিলেন। শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য ছাড়া অন্য দ্রব্য তিনি উদ্ধব গ্রহণ করতেন না। তাই উদ্ধবকেই কেন সিলেক্ট করলেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকেই কেন তিনি গ্রহণ করেছিলেন, তাকে ব্রজে কেন পাঠিয়েছিলেন? কারণ হচ্ছে কি, পিতামাতাকে আনন্দ প্রদান করবার জন্য। কি বলছেন? তমহ ভগবান পৃষ্ঠম, উদ্ধবকে প্রথম হচ্ছে কি, তমহ ভগবান পৃষ্ঠম ভক্তম ঐকান্তিক কচিত ঘৃত পানিনা পানীন প্রপন্নার্থী হরে। অর্থাৎ উদ্ধবকে ব্রজে প্রেরণের কারণ কি? উদ্ধব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? উদ্ধবকে তিনি যথোপযুক্ত ব্যক্তি মনে করলেন। উদ্ধব ছিলেন কি? মন্ত্রী ছিলেন, তার সখা, তার প্রিয় সখা ছিলেন। তার পিতামাতাকে আনন্দ প্রদান করবার জন্য তিনি উদ্ধবকে সিলেক্ট করলেন। এবং উদ্ধবের এই মর্ম বেদনা কাকে? উদ্ধবকে তিনি বলছেন। এবং তার হাতে হাত রেখে, উদ্ধবকে ডেকে নিয়ে তার হাতে হাত রেখে তার সেই ব্রজের কথা তিনি উদ্ধবকে বললেন, যে তার মা বাবার খোঁজ নেওয়ার জন্য, গোপগোপীদের খোঁজ নেওয়ার জন্য তিনি বললেন। গৃহীতা পানিনাম পানিম, অর্থাৎ গৃহীতা মানে কি? গ্রহণ করে, পানিনা মানে তার হস্ত, উদ্ধবের হাত প্রপন্ন শরণাগত জনের অতি দুঃখ দূর করবার জন্য তিনি উদ্ধবের হাতে হাত রেখে তিনি বললেন, হে বন্ধু, তুমি কোথায় ব্রজে গমন করো, অর্থাৎ ব্রজে গমন করো। গচ্ছ উদ্ধবম ব্রজম সৌম্য, তিনি এখানে বলছেন কি? সৌম্য, হে সৌম্য উদ্ধব, তুমি কোথায় গমন করো? ব্রজে গমন করো। গচ্ছ উদ্ধব ব্রজম, ব্রজে গমন করো। কিসের জন্য গমন করতে হবে? পিতৃ নৌ, অর্থাৎ তার পিতামাতাকে, নৌ মানে কি? আমাদের। এখানে বলা হয়েছে কি? নৌ, নৌর অর্থ কি? আমাদের। আমাদের এখানে কিন্তু উদ্ধবের পিতামাতা না, কিন্তু উদ্ধবের পিতামাতা না। কিন্তু যখন এই কথাটা তিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন উদ্ধবকে বলছেন নৌ মানে আমাদের, তখন উদ্ধবকে সেটাও, তখন উদ্ধবকে আনন্দিত হয়েছে, গর্বিত হয়েছে। কারণ তার মা বাবাকেও সে সম্মানিত করছে। সে উদ্ধবের মা বাবা, অর্থাৎ বন্ধুর মা বাবা কি? তার মা বাবার মতো, তার কাকি হয় না, সম্পর্কে তো কাকি, তাহলে তার সেটা কি? তার মাতৃতুল্য। তা আমাদের, তাই বলা আছে কি? নৌ পিতৃ নৌ পিতিম আবহ, অর্থাৎ পিতিম আবহ, অর্থাৎ আমার পিতামাতাকে সন্তুষ্টি বিধানের জন্য তুমি কোথায়? ব্রজে গমন করো। আর কিসের জন্য গমন করো? তার সেই গোপীদের কথা, তার বন্ধুদের কথা, তার গোপীদের কথা, ব্রজ রমণীদের কথা, ব্রজ দেবীদের কথা, তাদের খোঁজ নেবার জন্য। ব্রজ গোপী নাম মদ বিয়োগ অধিকম, কি বলা হয়েছে? ব্রজের যে গোপীরা মদ বিয়োগ, অর্থাৎ আমার সান্নিধ্য তারা লাভ করতে পারছেন না, আমাকে তারা দর্শন করতে পারছে না, তাদের যে মর্ম বেদনা, সেই কষ্ট লাঘব করবার জন্য তুমি ব্রজে গমন করো। তুমি ব্রজে গমন করে মত সন্দেশই, আমার সন্দেশ তুমি প্রেরণ করো, আমার খবর তুমি প্রেরণ করো, আমি কি অবস্থায় রয়েছি। আমি তো তোমাদের বিরহে, তোমাদের কষ্টেও তো আমি নির্ঘুম কাটাচ্ছি, আমার তো ঘুম আসছে না, আমার সেই মর্ম বেদনা তাদেরকে বলো, আমার সন্দেশ তুমি প্রেরণ করো। উদ্ধব তার হাতে হাত রেখে তিনি উদ্ধবকে এই কথা বলছেন। উদ্ধব ব্রজে গমন করে কতদিন সেখান থেকে ব্রজ ভাবে কিঞ্চিত ভাবিত হয়ে যদি মথুরায় প্রত্যাবর্তন। এখন দেখেন, যদি নদীতে যদি জলে পরিপূর্ণ থাকে, তাই না, তখন সে জলকে নদীর পার উৎসাহে বলে কি হবে? একটু নদীর ভারটা একটু লাঘব হয় না? একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ভাব, মনোভাব, সেই মনোভাব কারোর সাথে বলবার মতো কেউ সেখানে মথুরায় কেউ ছিল না। সে ব্রজের ভাব কি? অর্থাৎ মথুরার ভক্তরাও কিন্তু উচ্চতর ভক্ত, কিন্তু তাদের ভক্তের মধ্যে কি? জ্ঞান মিশ্রিত ভক্ত, অর্থাৎ তাদের ভক্ত ব্রজের ভাবের যে, এটা হচ্ছে কি? তাদের হচ্ছে ঐশ্বর্য ভাবের ভক্ত। আর ব্রজের ভক্তরা কি? মাধুর্য রসের ভক্ত।
তাই তাদের সাথে তিনি সেই ব্রজের কথা তিনি তাদের সাথে কথা বলবার মতো উদ্ধবের কেউ ছিল না। কিন্তু উদ্ধবকে প্রেরণ করলে উদ্ধব তখন নিজ চোখে দর্শন করে যখন আসবে তখন উদ্ধবের সাথেও তো কথা বলা যাবে, তার মনোকষ্ট তখন উদ্ধবের সাথে তিনি শেয়ার করতে পারবেন। তাই তিনি উদ্ধবকে প্রেরণ করছেন, কারণ উদ্ধব ছিল জ্ঞানী, তিনি ছিলেন তার মন্ত্রী। উদ্ধবের তারপর কি উদ্ধবেরও কিন্তু প্রয়োজন ছিল ব্রজে গমন করা, অর্থাৎ যারা ভক্ত, অর্থাৎ এটা শুধু উদ্ধবের জন্য না, এটা আমাদের শিক্ষা, আমাদেরকেও বলা হচ্ছে, উদ্ধবকে বলছে না, আমাদের শিক্ষা, আমাদেরও প্রয়োজন সে ব্রজে গমন করা, ব্রজ ভাবকে আস্বাদন করা। কারণ আমাদের হৃদয়ে ভগবান তো আমাদের হৃদয়ে ছিল যার এক মুহূর্তের জন্য যদি যেতেন তাহলে আমি কি আজ কথা বলতে পারতাম? ভগবান পরমাত্মা রূপে, পরম নিয়ন্তা রূপে তো আমার হৃদয়ে রয়েছেন। তিনি যদি এই ব্রজ থেকে বৃন্দাবনে তিনি সবসময় রয়েছেন, তাই না? বৃন্দাবন ছেড়ে তিনি এক পাও তিনি যান না, বৃন্দাবন ছেড়ে। কিন্তু আমরা তো দেখি মথুরায় রয়েছেন, কিন্তু তিনি সবসময় ব্রজে তিনি বিরাজমান। কারণ কি? গোবর্ধনটা কি? গোবর্ধন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই বৃন্দাবন ছেড়ে তিনি এক মুহূর্তেও যান না। তাই আমাদের হৃদয়ও কি সেই মথুরায় বসে তিনি রয়েছেন। আমাদের হৃদয়টা হচ্ছে সেই বৃন্দাবন ধামের মতো, তিনি পরমাত্মা রূপে তিনি বিরাজমান, অর্থাৎ গোবর্ধন পর্বত রূপে তিনি বিরাজমান, এক মুহূর্তেও তিনি ছেড়ে যাচ্ছেন না। তাই উদ্ধবেরও প্রয়োজন। উদ্ধব মানে কি? আমি যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি, অর্থাৎ আমার প্রয়োজন সেই ভগবানের সেবা করা। উদ্ধবকে বলছেন না, উদ্ধব তো নিমিত্ত মাত্র, আমাদেরকে বলছে আমাদের প্রয়োজন কোথায়? সে বৃন্দাবনে গমন করবার। অর্থাৎ উদ্ধবেরও বোঝা আছে, তার জ্ঞান তখন সে গোপী ভাবটাও সে উপলব্ধি করছে, উদ্ধবের প্রয়োজনে উদ্ধবকেও সেই বৃন্দাবনে গমন করা উচিত। আর কি? বক্তা লীলারসিককে সুখদেব গোস্বামী, তিনি 1 থেকে 40 অধ্যায়ে তিনি কার কথা বর্ণনা করছেন? ব্রজধামের কথা তিনি বর্ণনা করেছেন। এখন সেই লীলারসিক সুখদেব গোস্বামীরও, এখন সেই বক্তা রসিক লীলা রসিক সুখদেব গোস্বামী তো কোথায় এসেছেন? ব্রজের থেকে তিনি মথুরার বর্ণনা করছেন। এখন তিনি মথুরার চোখে, অর্থাৎ মথুরার চোখ দিয়ে তিনি ব্রজ দর্শন করবেন, অর্থাৎ ঐশ্বর্য ভাব নিয়ে তিনি মাধুর্য ভাব তিনি দর্শন করবেন। তাই সুখদেব গোস্বামীরও প্রয়োজন সেই ঐশ্বর্য ভাবে, অর্থাৎ উদ্ধবের চোখ দিয়ে তিনি ব্রজকে দর্শন করবেন। তাই সেটা সুখদেবেরও, বক্তা রসিক লীলা রসিক সুখদেবেরও প্রয়োজন রয়েছে। সেই কে? এই উদ্ধবকে তার জন্য তিনি পাঠাচ্ছেন। এবং এই যারা ভাগবত শ্রোতাগণ রয়েছেন তাদেরও প্রয়োজন রয়েছে সেই ব্রজ ভাবটা কি সেটা উপলব্ধি করবার জন্য। তাই আমাদের সকলের উচিত, সকল ভক্তবৃন্দের উচিত সেই ব্রজ ভাব উপলব্ধি যদি আমরা করতে চাই, সেই বৃন্দাবন ধামে গমন করা, বৃন্দাবনের একটু ধুলি যেন আমরা লাভ করতে পারি মনুষ্য জীবনে। কারণ এই মনুষ্য জীবন আমরা পাবো কিনা জানি না, কারণ মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। কাম ক্রোধ এগুলোতে আমরা বন্ধনে, তাই না? এই 4টি রিপুতে, ষড় রিপুতে আমরা রয়েছি, আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টি কর্মে আমরা ব্যস্ত রয়েছি। তাই আমাদেরও প্রয়োজন সেই বৃন্দাবন ধামে গমন করা। এখন দেখেন, এখানে বলা হচ্ছে চমৎকার একটি কথা বলছে, উদ্ধবকে ব্রজে পাঠাইবার অর্থই হলো মথুরা ভূমির ব্রজ দর্শন। অর্থাৎ মথুরা ভূমি আজ কি করবে? ব্রজ দর্শন করবে উদ্ধবের মাধ্যমে। অনেক সময় লোক স্বদেশকে চিনে বিদেশে গিয়ে, আমরা যদি বিদেশে গমন করি তাহলেই আমরা স্বদেশকে আমরা চিনতে পারবো, উপলব্ধি করতে পারবো, নিজের মাতৃভূমিকে উপলব্ধি করতে পারবো। বৃন্দাবন হতে মথুরার স্থানগত আর কালগত কিন্তু দূরত্ব খুব একটা বেশি না। আমি বৃন্দাবনে যাবার সুযোগ হয়েছিল, অর্থাৎ মথুরা থেকে বৃন্দাবন যেতে আধা ঘন্টার বেশি সময় লাগে না, এর সাথে বেশি সময় লাগে না। তখন তো রথে যেত, রথেও তো বেশি সময় লাগবার কথা ছিল না, তাই না? রথেও বেশি সময় লাগতো না। তাই স্থানগত এবং কালগত দূরত্ব কিন্তু বেশি ছিল না, কিন্তু তার ভাবগত দূরত্ব ছিল অনেক, তাই না? কারণ একটা হচ্ছে ঐশ্বর্য ভাব আর একটা হচ্ছে কি মাধুর্য ভাব, এই দুইটা ভাবগত দূরত্ব অনেক। তাই ঐশ্বর্য ভূমি হতে মাধুর্য ভোগ করবেন আজকে শ্রী সুখদেব গোস্বামী, এবং আপনারা শ্রোতা মণ্ডলী রয়েছেন, আপনারাও তা আস্বাদন করবেন উদ্ধবের নয়ন এবং মন দিয়ে। ইহাই হচ্ছে উদ্ধব সন্দেশের গুরু মর্ম কথা, অর্থাৎ উদ্ধবের চোখ দিয়ে আমরা এই কে ব্রজকে দর্শন করব। তাতে কি হচ্ছে? সকলেরই লাভ, শ্রীকৃষ্ণের লাভ, ভক্ত উদ্ধবের লাভ, এবং কার লাভ রয়েছে? মথুরাবাসীর লাভ, এবং সুখদেব মনির লাভ, এবং জগৎবাসীরও
লাভ, আমাদের সকলের লাভ হচ্ছে কি উদ্ধবকে এই ব্রজে প্রেরণ করা, তাই উদ্ধবকে তিনি প্রেরণ করেছেন। তাই গচ্ছ উদ্ভব ব্রজম সৌম্য, অর্থাৎ বলা হয়েছে কি গচ্ছ উদ্ভব ব্রজম সৌম্য, অর্থাৎ সৌম্য বলা উদ্ধবকে সৌম্য, তুমি ব্রজে গমন করো, কার পিতামাতাকে সন্তুষ্টি বিধানের জন্য আর গোপীদের সন্তুষ্টি বিধানের জন্য। মত সন্দেশই, আমার সন্দেশ তুমি প্রেরণ করো, আমার খবর তুমি পাঠাও, কারণ আমি তো তার খবর নিতে পারছি না। অর্থাৎ যখন তিনি মথুরায় আসেন, মথুরায় আসার পরে তাকে কোথায় গুরুগৃহে পাঠানো হয়েছিল, সেখানে 64 দিনে 64 কলা তিনি শিক্ষা লাভ করেছিলেন। শান্তিপন মণি তার গুরুদেব ছিলেন। এখন দেখেন এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, আমাদের সকলেরই একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের প্রয়োজন, তাই না? কারণ শ্রীকৃষ্ণের তো গুরুদেবের প্রয়োজন নেই, তিনি শিক্ষা প্রদান করেছেন আমাদেরকে, আমরাও যেন একজন গুরু দীক্ষিত গুরুদেব থাকে, এবং শিক্ষা গুরু যেন আমাদের, শিক্ষা গুরু অনেক থাকতে পারে কিন্তু দীক্ষিত গুরুদেব একজন থাকবে, তিনি হবেন কি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরুদেব থাকবেন। তাই তার গোপীদের মনোভাবটা কেমন ছিল তা বলা হয়েছে, যেমন গীতায় বলা হয়েছে কি মনমানা ভাব মদ্ভক্ত মজ্জাতি মাম নমস্কুরু, তুমি আমার প্রতি মন দাও, আমার মনমানা ভাব মদ্ভক্ত, আমার ভক্ত হও, মজ্জা যে আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। এখানেও একই কথা বলেছে, তা মান মনস্কা মত প্রাণ মদর্থে তেক্ত দেহিকা, অর্থাৎ মন মনস্কা, তার মন তো আমাকে দিয়েছে, সমস্ত মন প্রাণ দেহ। গোপীরা কাকে, গোপীরা তার মা বাবা সকলেই, ব্রজের সকলে তাদের মন প্রাণ কাকে দিয়েছে, কৃষ্ণকে দিয়েছে, বলরামকে প্রদান করেছে। শুধুমাত্র তাদের দেহটা রয়েছে কোথায়, ব্রজে অবস্থান করছে, কিন্তু তাদের মন কোথায় অবস্থান করছে, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে অবস্থান করছেন। তাই সেই গোপীদের আমার মা বাবাদেরকে সন্দেশ প্রদান করো, এবং তারা কেমন আছে, সেই ব্রজেরা কেমন আছে, ব্রজবাসী আমার সেই গাভীরা কেমন আছে, তাদেরকে সেই গাভী মাতাকে আমার প্রণাম নিবেদন করো, আমার মা বাবাকে প্রণাম নিবেদন করো। মা বাবাকে কতদিন দর্শন করি না, সেই মা বাবাকে আর দেখবার সুযোগ নেই, এই জড় জগৎ ত্যাগ করেছে, তাদেরকে দেখবার সুযোগ নেই। হে উদ্ধব, তুমি আমার মা বাবা রয়েছে, এখন তুমি আমার মা বাবাকে সন্দেশ পাঠাও, আমার থেকেও আমি তার দর্শন করতে পারছি না এক মুহূর্তের জন্য, এটা কি কত বড় কষ্টের, কারণ জন্মর পর থেকে আমার মা বাবাকে আমি সবসময় পেয়েছি, তাই না, তাদের সান্নিধ্য লাভ করেছি, তাদের সাথে লীলা বিলাস করেছি, সেই গাভী মাতার দর্শন পাচ্ছি না। প্রতিদিন কত অসুর বিনাশ করেছি সে ব্রজের সখাদের সাথে, সবসময় সকাল সন্ধ্যা তারা আমরা লীলা বিলাস করেছি, খেলা করেছি, তাদেরকে তুমি সন্দেশ পাঠাও আমার, তাদের জন্য চিন্তা কেন। মোহিত প্রায় সমপৃষ্ঠ দুরস্থ গোকুলে স্থিরিয়া সরন্তে অঙ্গ বিমজ্জন্তি বিরহ উৎকণ্ঠা বিহ বলা, অর্থাৎ হে প্রিয় উদ্ধব, গোকুলের এই রমণীগণের কাছে আমি পরম প্রমাসপদ, তাই তারা যখন দূরে অবস্থিত আমাকে স্মরণ করে, তখন বিরহের উৎকণ্ঠায় তারা বিহবল হয়ে ওঠে, তারা আমার বিরহের উৎকণ্ঠায় বিহবল হয়ে ওঠে, তাই তুমি আমার সন্দেশ তুমি প্রেরণ করো। ধারায়ন্তি অতিকৃচ্ছেন প্রায় প্রাণন কথন চন প্রত্য আগমন সন্দেশের বল্লভ মেয়ে মদাত্মিকা, অর্থাৎ বলা হয়েছে কি মত আত্মিকা, যারা আমার প্রতি পূর্ণরূপে উৎসর্গীকৃত, অর্থাৎ তাদের আত্মা আর আমার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ তারাই আমার আত্মা, তুমি তাদেরকে আমার সন্দেশ প্রেরণ করো। এবং যখন উদ্ধবকে যখন পাঠাবে, তখন উদ্ধবকে নিজ হস্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাজিয়ে দিয়েছিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাজিয়ে দিয়েছিলেন। এবং যখন রথে উঠবে শ্রীকৃষ্ণ, উদ্ধব তখন মর্ম বেদনা অনুভব করছিলেন, একদিকে আনন্দ পাচ্ছিলেন যে তাকে পাঠাচ্ছে, তাকে মনোনীত করেছেন। কেন মর্ম বেদনা উপলব্ধি করেছেন? কারণ হচ্ছে কি, কারণ শ্রীকৃষ্ণ বিরহে, শ্রীকৃষ্ণর সাথে তো আর থাকতে পারবেন না, এই তার জন্য তিনি মর্ম বেদনা উপলব্ধি করছিলেন। আরেকদিকে তিনি আনন্দ পাচ্ছিলেন যে ভগবান তাকে মনোনীত করেছেন, যে গোলক বৃন্দাবন ধামে তিনি লীলা করেছেন এতদিন, সেখানে তিনি যেতে পারছেন, এবং তাকে উপদেশ প্রদান করছেন যে তুমি পায়ে হেঁটেও যেতে পারো এবং রথেও চড়ে যেতে পারো, কিন্তু আমি বলছি তুমি রথে চড়ে যাবে। কিভাবে গমন করবে দেখো, এখানে কিন্তু ভাগবতমে এটা বর্ণনা করা নেই। উদ্ধব সন্দেশ, আমার গুরুদেব আমার মহানাম ব্রতজি, তার একটি বই রয়েছে উদ্ধব সন্দেশ, এখানে চমৎকার ভাবে সেই ব্রজভাব এবং ঐশ্বর্য ভাবকে তিনি ফুটিয়ে তুলেছেন। অসাধারণ এই উদ্ধব সন্দেশ, এই বইটি যদি আপনারা কখনো যদি এই বইটি পান, আপনাদের চোখে পড়ে, এই বইটি আপনারা ক্রয় করবেন, উদ্ধব সন্দেশ নামে মহানাম ব্রতজির। আপনারা যদি ফরিদপুরে যখন যাবেন, ফরিদপুরে যখন অনুষ্ঠান হয়, তখন এই উদ্ধব সন্দেশ এই বইটা আপনারা অবশ্যই ক্রয় করে, অবশ্যই যদি আপনারা ভাগবত রসের রসিক হন, তাহলে অবশ্যই এই বইটি সংগ্রহে রেখে আপনি এটা শ্রবণ করবেন, পাঠ করবেন, অন্যদেরকে বলবেন। তাই তিনি বলছেন যে কিভাবে গমন করবেন, কোথা থেকে কোথায় যেতে হবে, তিনি তাকে পথ বলে দিয়েছেন। কোথায়?
যে প্রথমে তুমি যাবে কি যমুনার তীর ধরে, উদ্ধব সন্দেশ, নাম কি? উদ্ধব সন্দেশ। উদ্ধব সন্দেশ, বইটার নাম হচ্ছে উদ্ধব সন্দেশ। তুমি যমুনার তীর ধরে তুমি গমন করবে সেই বৃন্দাবন ধামে। এরপর তুমি যখন সম্মুখে আগাবে, তারপর তুমি তীর্থরাজ ব্রহ্মরথকে দর্শন করতে পারবে। সেই ব্রহ্মরথকে তুমি দক্ষিণে রেখে, ডান দিকে রেখে তুমি সম্মুখে এগিয়ে যাবে। তারপর সম্মুখে পড়বে অন্ন ভিক্ষাস্থলী, যেখানে আমি অন্ন চেয়েছিলাম, ব্রাহ্মণদের কাছে অন্ন চেয়েছিলাম, কিন্তু ব্রাহ্মণরা আমাকে অন্ন দেয়নি। তারপরও তুমি সেখানে যাবে, সেখানে গিয়ে সেই ব্রাহ্মণদেরকে তাদেরকে প্রণাম নিবেদন করবে। তুমি আবার ক্রোধান্বিত হয়েও না তাদের কাছে, ওখানে আমি অন্ন পাই নাই, তাহারা হইয়া রয়েছেন আমার প্রিয়দের অপ্রিয় ভাজন। দেখেন কথাটা কি বলছেন মহানম্ব, তাহারা রহিয়াছেন আমার প্রিয়দের, আমার প্রিয় যারা তাদের অপ্রিয় ভাজন। কেন অপ্রিয় ভাজন? কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে অন্ন চেয়েছিল, কিন্তু অন্ন তারা পাননি। শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণদের কাছ থেকে অন্ন পাননি। তথাপি তাহারা পূজ্য জন, তাহাদের দুয়ারে রথ রাখিয়া তাদেরকে প্রণাম করতে তুমি উদ্ধব ভুলিও না, তাদেরকে তুমি প্রণাম নিবেদন করো। নিরন্তর আমার গুণকীর্তন করেন যাজ্ঞিক ব্রাহ্মণ, কিন্তু তার স্ত্রীরা, সেই ব্রাহ্মণদের স্ত্রীরা সবসময় আমার গুণকীর্তন করেন। তাহাদের দর্শন করবার স্বাদ যদি তোমার না জাগে, তাহলে বলবো তোমার নাম ধারণেই বৃথা, তোমার জীবনেই বৃথা। সেই ব্রাহ্মণদের, তারা দেখো কত শুদ্ধ ভক্ত, তারা সবসময় আমার স্মরণে থাকে। তারপর তুমি সেই অন্ন ভিক্ষাস্থলী ত্যাগ করে তুমি কোথায় গমন করবে? সটিকরা, অর্থাৎ সটিকরা একটি গ্রাম রয়েছে, সেই সটিকরায় তুমি যাবে। সটিকারণ্যম, অর্থাৎ সেই সটিকরা ফুল বাগানের মধ্যে দিয়ে তুমি চালিয়ে যাবে তোমার রথ। ওই বনের মধ্যে ক্রীড়াকালে, এখানে আমি ক্রীড়া করেছি। শ্রীদাম ছিল, তার বন্ধু ছিল। শ্রীদাম কি করেছে? শ্রীদামকে দেখেন কত তার সখারা তার কি ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে উঠেছে, শ্রীদামকে তিনি কাঁধে নিয়েছিলেন। শ্রীদামকে গরুরের ন্যায় বহন করে উঠিয়েছিলাম আমার পৃষ্ঠে। সটিকরা গ্রাম অতিক্রম করে চলিয়া যাইও আমার গোষ্ঠুকরা ভূমির মধ্যবর্তী পথ ধরিয়া, গোষ্ঠাঙ্গনে দেখিতে পাইবে গোপ বালকেরা গোবৎসগণের পুচ্ছ ধরিয়া ছুটিতেছেন। আবার বৎসগণ ছুটিতেছে বালকগণের হস্ত হইতে, মুক্ত পুচ্ছ হইতে ধাবত বালাবলি করতল প্রচ্ছালত বালধীনাম, বাসুরগুলির গাত্র স্ফটিকের মতো শুভ্র উজ্জ্বল। তাহারা নবতিনাঙ্কুর আঘ্রাণ করিয়া ত্যাগ করিতেছে, তাহাদের উল্লম্ফাদি চঞ্চলতা দর্শন করিয়া রথ দ্বারা করাইও। তাদেরকে একবার দর্শন করো, সেই গাভীদের দর্শন করিও, সেই গাভী মাতাদেরকে প্রণাম করিতে ভুলিও না। উদ্ধব তুমি একবার প্রণাম করো তাদেরকে। উদ্ধব, এভাবে তুমি গমন করবে। তারপর তুমি সামনের দিকে এগিয়ে যাবে, তোমার রথ পৌঁছাবে কোথায়? নন্দেশ্বর পর্বতের সানুদেশে। সেই নন্দেশ্বর পর্বতের কাছে গেলে আমার প্রিয় জনেরা তোমাকে দর্শন করে ছুটিয়া আসিবে। ভগ্ন মনোরথে প্রিয়জনের সন্নিধানে তখন তুমি তোমার নিজ পরিচয় প্রদান করিও। তখন তুমি বলিও, ইয় কালিন্দী বনবিহারণ উত্তম কামবল বাহন বৃন্দা অরণ্য অরপতি পুবম গান্ধী নিয়ে নিত। তখন তুমি এভাবে পরিচয় দিও, যমুনার তীরে বনবিহারে নিয়ত অভিলাষ করেন যিনি, নিরন্তর দীর্ঘ নিঃশ্বাস পাতে বিমলিন হইয়াছে মুখখানি যাহার, অক্রূর যাহাকে বলিয়া গিয়াছে ব্রজ হইতে মথুরায়, সেই নন্দনন্দন কৃষ্ণচন্দ্রের আমি প্রণয় সচিব। তুমি তাদেরকে এভাবে বলবে, আমি হচ্ছি কৃষ্ণচন্দ্রের প্রণয় সচিব। অক্রূরের কথা এসেছে। অক্রূর কিন্তু কাকে? বৃন্দাবন থেকে কে নিতে এসেছিল? অক্রূর তাকে নিতে এসেছিল। অক্রূর শ্রীকৃষ্ণকে নিতে এসেছিল বৃন্দাবনে, তখন তিনি কথা দিয়েছিলেন, তাই না? তখন তিনি তাদেরকে কথা দিয়েছে আমি আবার ফিরে আসব, কিন্তু আর ফিরে আসা হয়নি। তখন ব্রজের ধেনুগণের কুশল জিজ্ঞাসা করিও, তাদেরকে কুশল জিজ্ঞাসা করিও, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কুশল জিজ্ঞাসা করিও। আর আমার মাতৃস্বরূপা গাভীগণের প্রতি আমার প্রণাম জানিও। আমি তাহাদের স্তন অমৃত পান করিয়াছি। কারণ আমাদের মায়ের স্তন পান করি কয় বছর? 3 বছর 4 বছর, কিন্তু এই গাভীদের স্তন পান করি কই? মৃত্যুর আগ পর্যন্ত, তাই না? গাভীদের দুধ পান করি কি? মৃত্যু। তাই তারা আমাদের মাতৃ স্বরূপা, তাদেরকে তুমি প্রণাম নিবেদন করিও। এইভাবে তুমি গমন করবে। অর্থাৎ কিভাবে বৃন্দাবনে গমন করবে সেটা তিনি বললেন। এখন দেখেন এখানে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবন ধাম ত্যাগ করলেন, সেই নন্দ মহারাজের গৃহ ত্যাগ করলেন, তখন তাদের অবস্থা কি হয়েছিল? তখন তাদের উনুন জ্বলতো না। তখন নন্দ মহারাজের গৃহে উনুন জ্বলতো না। রান্নাঘরে কি? রান্নাঘরে যদি রান্না করানো হয় তাহলে কি ধুলা বালিতে পুড়ে যায়, এবং তখন কি মক্রসার জাল তৈরি করে,
সেই অবস্থা হয়েছিল, গৃহভগ্ন অবস্থা, অর্থাৎ সকলেই কি ভগ্ন মনোরথ অবস্থায় ছিল, খুব করুণ অবস্থা ছিল। কিন্তু যোগমায়া কি করেছেন, যে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ যেমন লীলা করেছেন উদ্ধবকে সেভাবে দর্শন করিয়েছিলেন বৃন্দাবন ধামকে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে লীলা করেছেন সেই একইভাবে উদ্ধবকেও এই বৃন্দাবন ধাম 20 মিনিট পড়াতে হবে না, আচ্ছা তাড়াতাড়ি শেষ। শ্রীশুক উবাচ ইত্যুক্ত উদ্ধবর আদন সন্দেশমবর্ত আদৃত আদায় রথ আরুহ প্রযচ্ছ নন্দ গোকুল। অর্থাৎ হে রাজন, ভগবান এইভাবে বললে উদ্ধব স্বদেশে তার প্রভুর বার্তা গ্রহণ করে, তার রথ আরোহণ করে এবং নন্দ মহারাজের গোকুলের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। প্রাপ্ত নন্দ ব্রজম শ্রীমাত নিম্নচতি বিভৌ অসৌ ছন্ন জান প্রবেশিতম পশু নাম অক্ষরের অনুভু। ঠিক কখন তিনি উদ্ধব সেই বৃন্দাবনে কখন পৌঁছাইলেন, ঠিক যখন সূর্য অস্ত যাচ্ছিল ভগবান উদ্ধব তখন নন্দ মহারাজের গোষ্ঠে পৌঁছালেন এবং গবাদি পশুদের প্রত্যাগমনে তাদের খুরের উত্থিত ধুলিতে তার রথ অলক্ষ্যে অতিক্রান্ত হয়েছিল। কিন্তু সেটা কিন্তু তখন মানে তার যোগমায়ার দ্বারা সেগুলো উদ্ধবকে দর্শন করিয়েছিলেন। কি উদ্ধব দর্শন করেছিলেন দেখেন এখানে সেটা বলা হয়েছিল যে ঋতুমতী গাভীদের জন্য বৃষগুলি পারস্পরিক লড়াই করছিল শব্দে, নিজ নিজ বৎসদের পেছনে স্তন ভারে ধাবমান গাভীদের হাম্বা রবে তখন বেকুল ছিল, শুভ্র বৎসদের ইতস্তত লম্ফ প্রদান করছিল, তখন গোধনের শব্দ হচ্ছিল, তাদের অপূর্ব অলঙ্কৃত আভরণে গ্রামখানে সুশোভিত করছিল। সেই গোপ এবং গোপীগণ কৃষ্ণ এবং বলরামের পবিত্র কীর্তি কথা তারা বলছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবে কিন্তু হচ্ছিল না, সবকিছু যোগমায়া উদ্ধবকে দর্শন করাচ্ছিল। এবং বেণুবাদনের উচ্চ নিনাদ অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই বাঁশি বংশী বাদনের শব্দ উদ্ধব শ্রবণ করছিল এবং গোকুলের চতুর্দিকে অনুরত হচ্ছিল সেই বাঁশি। গোকুলে গোপগণের গৃহগুলি অগ্নি, সূর্য, অতিথি, গাভী, বিপ্র এবং পূর্বপুরুষ দেবতাদের পূজার উপচারে প্রাচুর্য অত্যন্ত মনোরম ছিল। চতুর্দিকে পুষ্পিত বন পাখির দল ভ্রমরকুল দ্বারা নিনাদিত এবং রথসমূহ হংস এবং রথসমূহ হংসে পরিপূর্ণ ছিল, রথসমূহ বিভিন্ন তার ফুলে পরিপূর্ণ ছিল, অর্থাৎ সেগুলো তিনি উদ্ধব দর্শন করেছিল সেই সন্ধ্যা বেলায়। তখন এই সন্ধ্যার সময় উদ্ধব তিনি সেই বৃন্দাবন ধামে প্রবেশ করলেন এবং এভাবেই তিনি কোথায় তিনি গমন করলেন, নন্দ মহারাজের গৃহে তিনি গমন করলেন। নন্দ মহারাজ তিনি উদ্ধবকে তিনি গৃহে নিয়ে তখন উদ্ধবকে নির্দিষ্ট আসন প্রদান করলেন এবং উদ্ধবকে তিনি কি করলেন, তাকে যথাযথ পূজা তিনি করলেন এবং উদ্ধবকে জিজ্ঞাসা করলেন কোথায় মথুরাবাসীর কথা তিনি প্রথমে কিন্তু কৃষ্ণের কথা তিনি জিজ্ঞাসা করেননি, প্রথম কার কথা জিজ্ঞাসা করেছেন, মথুরাবাসীর কথা জিজ্ঞাসা করছেন, অর্থাৎ দেবকীর কথা জিজ্ঞাসা করেছেন, বসুদেবের কথা জিজ্ঞাসা করেছে, তারা কেমন আছে, তোমার মা বাবা অর্থাৎ কৃষ্ণের মা বাবা অর্থাৎ নতুন যারা মা বাবা যাদের কাছে রয়েছে তারা কেমন রয়েছে, তাদের খবর তুমি আমার কাছে দাও। তারপর তিনি জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণই কেমন রয়েছে, কৃষ্ণ কি আমাদের কথা তিনি মনে করেন, কৃষ্ণ কি একেবারেই ভুলে গেছেন আমাদের কথা, একবারও আমাদের কথা মনে করেন না, এই গাভীদের কথা মনে করেন না, তার এই মা বাবার কথা তারা মনে করেন না, যেখানে তিনি এত লীলা করছেন সে কথা তিনি মনে করেন না। অর্থাৎ এই কথা তিনি নন্দ মহারাজ উদ্ধবকে জিজ্ঞাসা করছেন এবং নন্দ অতিথিকে তো আপ্যায়ন করবার প্রয়োজন, অর্থাৎ তার গৃহে কিছুই নেই রান্না করবার মতো, গৃহে কিছু অতিথি আপ্যায়নের মতো। তখন কি করলো, গ্রামের বাইরে কারোর কাছ থেকে সেই ব্রাহ্মণদের কাছ থেকে তিনি কি নিয়ে আসলেন, একটু পায়েস নিয়ে আসলেন, কিন্তু সেই পায়েসের মধ্যে কি ছিল না, পায়েসের কোনো মিষ্টি ছিল না, সেই পায়েস প্রদান করলেন, সেই পায়েস গ্রহণ করলেন, অতি উত্তম ভাবে তাই গ্রহণ করলেন। হ্যাঁ, সেই পায়েস গ্রহণ করলেন উদ্ধব এবং সেই সারা রাত কি করলেন যে নন্দ মহারাজ উদ্ধবের সাথে তার সব লীলা কথা, কৃষ্ণের সাথে কি কি লীলা হয়েছিল সেই লীলা কথা তিনি বর্ণনা করলেন। তখন উদ্ধব তখন বুঝতে পারলেন যে নন্দ মহারাজের আমি জ্ঞানের গরিমা নিয়ে এসেছি, অথচ আমি কি অহংকার করছি, তাদের যে সেই ব্রজ ভাবটা কি, তখন উদ্ধব উপলব্ধি করতে পারলেন নন্দ মহারাজের কথা। তখন উদ্ধবকে পাঠিয়েছিলেন সান্ত্বনা দেবার জন্য, কিন্তু সান্ত্বনা দেবার মতো তার তো কোনো কথা ভাষা তখন ছিল না, সান্ত্বনা প্রদান করবার মতো তার কোনো ভাষা ছিল না তখন। এবং সকালবেলা এভাবে তখন দেখা হলো কি, যশোদা মায়ের সাথে দেখা হলো এবং যশোদা মা তিনি চোখের সাহায্যে কান্না করতে করতে তিনি তার চোখ অন্ধের মতো অবস্থা, তিনি শুধুমাত্র তিনি
কি উদ্ধবকে যখন বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের বন্ধু এসেছে, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা তিনি জিজ্ঞাসা করলেন। অর্থাৎ উদ্ধব যখন ব্রজে এসেছে, বৃন্দাবন এসেছে, তখনই বুঝতে পারলেন যে তাদের ভাবটা কি উপলব্ধি হয়েছে। এবং পরবর্তী দিন সকালবেলা যখন ব্রজ রানীরা, ব্রজ দেবীগণ যখন সেই রথটি দেখলো, তখন তারা প্রথমে উপলব্ধি করেছিল যেটা অবশ্যই আবার অক্রূর আবার এসেছে কিনা। অক্রূর মানে যার কোনো কুরু, সেই কুরুর আবার এসেছে কিনা, রথ কেন প্রেরণ করেছে। তখন তারা বুঝতে পারলো যখন সকালবেলা আবার সেই গাভী দহন করতে লাগলো, এসেছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্য তারা যেন কি সবসময় যেন গাভী দহন করে রাখে, শ্রীকৃষ্ণ যদি এসে উপস্থিত হয়। এবং সেই ব্রজ রমণীদের সাথে তখন তাদের সাক্ষাৎ হলো, তখন ব্রজ ভাব, তখন তারা বুঝতে পারলো রমণীদের সাথে। সেই সময় কি হলো কি ভ্রমর সঙ্গীত, ভ্রমর কয়োগীয় কথা একটা গান আছে না, এই ভ্রমর কি, তখন সেই সময় একটি কালো ভ্রমর উপস্থিত হলো। তখন তার সাথে রাধারানীর সাথে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথন পরবর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তাই উদ্ধবকে পাঠানো হয়েছে কাদের, সেই ব্রজ ভাবকে দর্শন করবার জন্য। অর্থাৎ আমরাও কি সেই, আমরা মথুরায় রয়েছি, আমাদের উচিত কি সেই বৃন্দাবন ধামে ব্রজ ভাবকে উপলব্ধি করবার, তাহলে মনুষ্য জীবন সার্থক হয়। আমরাও যেন সেই বৃন্দাবন ধামে গমন করতে পারি সেই প্রার্থনা করি। কিন্তু অর্থাৎ আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি মাত্র, আরো সময় পড়ে, অর্থাৎ ভাগবত কথায় তো সময় দিয়ে ভাগবত কথা হয় না, তাহলে আমাদের রস আস্বাদনে বিঘ্ন হচ্ছে। আমরা শুধুমাত্র বৃন্দাবনে প্রবেশ করেছি, অর্থাৎ তার সাথে কি কথোপকথন হয়েছে তা কিন্তু আমরা জানলাম না, বা গোপীদের সাথে কি কথোপকথন হয়েছে তাও আমরা উপলব্ধি করতে পারলাম না। কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখানে বিশ্রাম প্রদান করতে গেছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলি পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে নন্দ মহারাজ কি, বলিয়ে যশোদা মহারাজ কি, বলিয়ে গোপে গোপবৃন্দ কি, বলিয়ে বসুদেব দেব কি, বলিয়ে ভক্তবৃন্দ কি। সবাইকে আমরা হাত জোড় করি এবং গীতার 18টি নাম আমরা একটু উচ্চারণ করি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্থার্থ জ্ঞান মঞ্জরি। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং তদ্ভাবৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বে সমঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত হোক এই প্রার্থনা করি, সকলে যেন নিরোগ থাকে এই প্রার্থনা করি, সকলে যেন কৃষ্ণকে এক মুহূর্তেও যেন ভুলে না যায় প্রার্থনা করি, এবং আমাদের যত বৈষ্ণবীয় তিথিসমূহ রয়েছে এই তিথিসমূহ যেন পালন করতে পারি এই প্রার্থনা করি, এবং আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা যেন মুক্তি লাভ করতে পারি এই প্রার্থনা করি, এবং মৃত্যুর সময় আমরা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করে প্রার্থনা করি, এবং উপস্থিত ভক্তবৃন্দ যাদের পূর্বপুরুষ এই জড় জগৎ ত্যাগ করেছে তারা যেন সেই ভগবানের চিন্ময় ধামে অবস্থান করে এই প্রার্থনা করি। এবং আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, আমি যেন এই ভাগবত কথা সবসময় আপনাদের শোনাতে পারি, এবং আমি যেন কখনো বিস্মরণ না যেন হয় এই ভাগবত কথা, আপনারা প্রার্থনা করবেন আমি যেন সবসময় স্মরণে থেকে এই ভাগবত কথা বলতে পারি, এক মুহূর্তে যেন এই ভগবানকে যেন না ভুলে যাই সেই প্রার্থনা করবেন, এবং আপনারা যেন সবসময় কৃষ্ণ স্মরণে থাকেন এই প্রার্থনা করবেন, এবং এই যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করছেন তারাও যেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। প্রার্থনা তো হয়েই গেছে। ও আচ্ছা, হরে কৃষ্ণ। এই আসরে যিনি ভাগবতী আলোচনা করছেন অত্যন্ত গভীর এবং ভাবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি তিনি দীর্ঘায়ু হন এবং সেই ভক্তের কথা, কৃষ্ণের কথা বলতে বলতে যেন এই পার্থিব জগতে একদিন তো যেতেই হবে, নিরোগ অবস্থায় যেন গোবিন্দ তার চরণে তাকে দেন। এখন আমি যে কথাটি বলবো, আজকে যিনি এখানে ভাগবতী আলোচনা করেছেন সিটি কলেজের শিক্ষক শ্রী অনুপম হালদার,
এই যে মন্দিরের সামনে বসে প্রতি বছর আমরা ভগবানের নাম গুণাগুণ কীর্তন করি, এই আঙিনাটি এই শাশুড়ি এবং শ্বশুর জগদীশ বারোই এবং শোভামালা তাদের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে। সাথে অন্যান্য ভক্ত এর সাথে ছিলেন, কিন্তু তাদের অনুদানকারী ছিলেন প্রথম। আজকে সেই শোভামালা আক্রান্ত ভক্তদের কাছে আন্তরিক প্রার্থনা, তাদের প্রার্থনা রাখছেন সে যেন আরো দীর্ঘজীবী হয় এবং রোগমুক্ত হয়ে যেন এই আঙিনায় এই ভক্তদের সাথে ভক্ত সংগ্রহ করতে পারেন, এই প্রার্থনা রাখবেন। আর এই মন্দিরে দীর্ঘদিন যাবৎ যিনি পূজা দিয়েছেন আমাদের সেই চিত্রটা বুঝে আজকে আমাদের মাঝে এই পার্থিব জগতে নেই, তার এই ছোট বোন তার পিসির মেয়ে হেপি আজকে এই ভক্তদের প্রসাদের জন্য চালে চালে এক প্রসাদের রচনার জন্য দিয়েছেন। তার আশা আকাঙ্ক্ষা যদি পূর্ণ হয়, আগামীতে তার আরো আশা আকাঙ্ক্ষা আছে, তার জন্য আপনারা রচনা রাখবেন। বানমরার এক ভক্ত এখানে এসে চাল দিয়েছেন, তার জন্য আপনারা রচনা রাখবেন। আমাদের দুটি পর্ব শেষ হয়েছে, প্রথম পর্বে গীতা পাঠ, দ্বিতীয় পর্বে ভগবতী আলোচনা। এরপরে আমাদের সেই রাম নাম রামায়ণ গান এখানে শুরু হবে। সেই রাম নাম কীর্তন করবেন আপনাদের এই সন্তান, আপনাদের এই ছেলে, আপনাদের এই ভাই, আপনাদের এই বন্ধু বিবেকানন্দ মন্ডল ও তার দল। আপনাদের সকলকে এই রাম নাম শোনার জন্য, এই আসরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আপনাদের কাছে আর একটি প্রার্থনা রাখতে চাই, আমার ছোট বোন বিরোধা, সেও কঠিন আক্রান্ত, তার জন্য একটু প্রার্থনা রাখবেন। ভগবান পারেন না, ভক্তরা পারেন, কিন্তু ভক্তরা যদি প্রার্থনা রাখেন তাহলে আমার বিশ্বাস আপনাদের কথা সেই গোবিন্দের কাছে পুজবে। তার জন্য একটু প্রার্থনা রাখবেন, সেও যেন রোগমুক্ত হয়ে দীর্ঘজীবী হয়ে এবং প্রতি বছর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু এবার তিনি অংশগ্রহণ করতে পারেননি, আগামীতেও যেন আপনাদের সঙ্গ দিতে পারে, এই প্রার্থনাটুকু আপনাদের কাছে রাখলাম। এই পাশের এই বিনয়, সে মরিশাস থাকে, তার জন্য আপনারা প্রার্থনা রাখবেন। তাদের একটা সুপ্ত আকাঙ্ক্ষা আছে, যে আকাঙ্ক্ষাটা যদি পূর্ণ হয় এই ভক্তের প্রসাদের জন্য তিনি একটি অনুদান রাখবেন। এরপরে এই হরেন হালদার, তার মেয়ে সুমা রিপন, সে মনে হয় বাহিরে যাবার জন্য মনস্থ করেছে, আপনারা তার জন্য প্রার্থনা করবেন, সে যেন ঠাকুর যেন তাকে তার মনোবাসনা পূর্ণ করে, সে যেন বিদেশে যেতে পারে সুন্দরভাবে এবং সুন্দরভাবে যেন কর্মরত অবস্থায় থাকে। সকলের কাছে এই প্রার্থনা রেখে এরপরে যদি কোনো ভক্তেরই থাকে, আমাদের রাম নামের পরে সেই রামায়ণ গায়ক সে প্রার্থনা রাখবে। এখানেই সেই আপাতত এই অনুষ্ঠান শেষ, এখন আমাদের রাম নামের অনুষ্ঠানে চলে যাচ্ছি। তাই আপনারা যে যেখানেই থাকেন না কেন এই অনুষ্ঠানে এই আঙ্গিনায় চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। বলুন রাধা কৃষ্ণ প্রীতি প্রমাণ। ভক্তের মনোবাসনা পূর্ণ হোক। হরি হরি বল। আমি কথা বলতে চাই।
এই মন্দির নির্মাণে কথা বললেন, কিন্তু এই যে টাইলস গুলো রয়েছে, এই টাইলস গুলো কিনবার সময় আমি আর দাদু কিন্তু গিয়েছিলাম ঢাকাতে টাইলস গুলো কিনবার জন্য। দাদুর অবদান কারণ অনস্বীকার্য, কারণ তার কষ্টে মেহনতের ফলে কি মন্দিরটা আজকে প্রতিষ্ঠিত, এই অনুষ্ঠানটা হচ্ছে। তার কৃতজ্ঞ। আমার শাশুড়ি আজকে অসুস্থ, তার সম্পর্কে দুটি কথা বলি। যে আমি আমার যখন ক্লাস 7-এ পড়ি মায়ের কাছে ছিলাম, আমার বয়স তখন কত, মাত্র 12 বছর, 10-12 বছর। তখনই কিন্তু আমি বাড়ি ছেড়েছি, ক্যাডেট কলেজে আমি পড়াশোনা করেছি। সুতরাং মা বাবার সান্নিধ্য লাভ করেছি ওই 12-13 বছরেই। যেভাবে শ্রীকৃষ্ণ তার নন্দ মহারাজ এবং যশোদার সান্নিধ্য লাভ করেছিল কত বছর, 12 বছর, আমিও কিন্তু সেই 12-13 বছর পর্যন্ত আমার মা বাবার সান্নিধ্য পেয়েছি। এরপর কিন্তু আমি বাইরে ছিলাম, কিন্তু এরপর যখন আমার বিয়ে হয়, যখন ছুটিতে আসতাম মা বাবার সান্নিধ্য পেতাম ওইটুকুই। কিন্তু আমার বিবাহের পর যেহেতু আমার স্ত্রী হচ্ছে কি আমার শ্বশুর একমাত্র কন্যা, বেশিরভাগ সময় কিন্তু আমাদের কাছে থাকতেন, তাদের সান্নিধ্য পেয়েছি। কারণ আজকে আমার সেই শাশুড়ির মাতা অসুস্থ, তার জন্য তিনিও সেই অর্থাৎ শ্রীকৃষ্ণ যেমন কার কাছে এসেছেন মথুরায়, দেবকী এবং বসুদেবের কাছে, আমার শাশুড়ি মাও সেই বসুদেব এবং দেবকীর মতোই আমার কাছে রয়েছেন। আপনারা তার জন্য প্রার্থনা করবেন। এবং ক্ষীরোদির কথা বলছেন, ক্ষীরোদি অত্যন্ত আমাকে স্নেহ করেন, যখনই অনুষ্ঠান আসি অত্যন্ত আমাকে স্নেহ করেন, তার জন্য প্রার্থনা করবেন, তারা যেন সুস্থ হয়ে এই আঙ্গিনায় আবার ফিরে আসতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুর্বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যদি কোনো আমার ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।